এক সময়ে নদী আর খালের বরিশালে জাতীয় সম্পদ ইলিশে থাকতো সয়লাব। কালের বিবর্তনে সেই ইলিশ আজ বরিশাল থেকে বিলুপ্তের পথে। ইলিশের বাজার দখলে নিয়েছে নানা প্রজাতির চাষের এবং সাগরের মাছ। সেতু নির্মাণ, নদীর নাব্যতা, ইলিশের রুট পরিবর্তন, ব্যবসায়িক সিন্ডিকেট, সড়কপথের উন্নয়ন, রাজধানী সহ দেশের বাইরে রপ্তানির নানা অজুহাতে ইলিশ মাছের স্বাদ ভুলতে বসেছে এ অঞ্চলের মানুষ। বাজারে ইলিশের প্রচুর সংকট আর যাও আছে, অনেক দাম। ইলিশ না পেয়ে অবশেষে বাধ্য হয়ে দেশি মাছ কিনতে বাধ্য হয়েছে। এই মৌসুমে ইলিশের আগমনে ব্যস্ত থাকা শ্রমিকগুলো মাছ না থাকায় ফিরছে অন্য পেশায়। অন্যদিকে বাজারে যেটুকু আসে তার দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। কেউ ইলিশ স্বাদ দিতে পারতেছে না, যা আছে খুব সামান্য দুই একটা, যা আমাদের পক্ষে কোনো ক্রমে এটা ক্রয় করা সম্ভব না। মৎস্য অধিদপ্তর বা প্রশাসনের জোরালো বাজার মনিটরিং নিয়ে দুর্বলতার কথা বলেন সচেতন মহল। 2500 টাকা কেজি পাইকারি কেনা পড়ছে, এই জন্য খুচরা কাস্টমার যারা, ক্রেতা যারা, তাদের কিনতে খুবই একটা সমস্যা। নিষিদ্ধ জাটকা ধরার কারণে বর্তমানে মাছের এখন সংকট। নদীর মোহনায় চরপড়ায় বরিশাল ইলিশ শূন্যের দাবি এই মৎস্য আড়তদার নেতার। এবছর ইলিশ যে পরিমাণে আমাদের বরিশালের চাহিদা, এই পরিমাণে মাছ আমাদের বরিশালে আসতে হয় না, আর নদীতেও মাছ কম। অন্যদিকে মৎস্য কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। মেহেন্দিগঞ্জে অনেক মাছ আমাদের চলে যাচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়ে ঢাকায় চলে যাচ্ছে, এই জন্য একটু হয়তো আপনারা মাছ কম দেখছেন। চাপিলা এবং ঝাটকা নিধন, সাগর বা নদীর রূপ পরিবর্তন এবং প্রাকৃতিক নানান দুর্যোগে ইলিশ শূন্য আজ বরিশাল। তাই প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো আরেকটু আন্তরিক হলেই এই বাজারটি আবার ইলিশে হবে সয়লাভ, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।